বিপিএলের ১১তম আসরে ঢাকা রাজশাহী ম্যাচ দেখে ফেলেছে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২৫৪ রানের রেকর্ড। এবারের আসরে সব মিলিয়ে ৭ ম্যাচে ২০৬ স্কোর দেখেছে দর্শকরা। শেষ হওয়া ২০ ম্যাচের ১১ ম্যাচই হয়েছে হাই স্কোরিং ম্যাচ। ক্রিকেট বোর্ডে দীর্ঘমেয়াদে বোলিং কোচ হিসেবে কাজ করছেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান। পাইপলাইনের নতুন পেসার তৈরির দায়িত্ব পালনে ব্যস্ত অভিজ্ঞ এই কোচ। প্রায় সব আসরেই বিপিএলের রান খরা নিয়ে দর্শকদের অভিযোগ ছিল তুঙ্গে। তবে চলমান বিপিএলে প্রত্যেক ম্যাচেই হচ্ছে হাই স্কোরিং। ক্রিকেটারদের জন্য এটাকে দারুণ সুযোগ মানছেন এই বোলিং কোচ। প্লেয়ারদের যদি ডিমান্ডই ছিল আপনার একটা ভালো উইকেট, আসলে ট্রু উইকেটে খেললে আপনার স্কিলে ডেভেলপ হয়। ব্যাটসম্যান অ্যাজ এ বলার, ব্যাটসম্যান দোনো পার্টেরই দোনো সাইডেরই আপনার ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। তো লাকি ওয়ান যে বছর আপনার উইকেটের চরিত্রটা ভালো হয়েছে এবং স্কোরের মানে আমরা স্কোর বোর্ডে অনেক রান দেখতে পাচ্ছি। স্পোর্টিং উইকেটে খেলা হয় লাভবান ক্রিকেটাররা। রান বন্যার ম্যাচেই বোলারদের উন্নতি করার সুযোগ বেশি। ভালো বোলার হতে গেলে ট্রু উইকেটে খেলেই বাড়াতে হবে স্কিল। এবং এই ধরনের উইকেট হলে প্লেয়ারের জন্য ভালো। এবং আমি মনে করি যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল যখনই আপনি খেলতে যাবেন তখন আপনার ভিতরে স্কিলের অনেক বেশি ভেরিয়েশন দরকার, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে ভালো উইকেটে খেলার ফলে প্লেয়াররা ওই স্কিলের প্রতি মনোযোগী হবে। এবং আমার মনে হয় কন্ডিশন অনুযায়ী কখন কোন ধরনের বল করা দরকার, কার এগেনস্টে কী ধরনের প্ল্যান এক্সিকিউশন করা দরকার, ম্যাচ সিচুয়েশন ডিমান্ডিং যে বোলিংটা থাকে, এই জায়গাটা বলারদের জন্য আরও বেশি ইম্প্রুভমেন্টের সুযোগ রয়েছে। চলমান বিপিএলে তাসকিন নাহিদ রানাররা আছেন দারুণ ছন্দে। ৬ ম্যাচে ৬.৭২ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে তাসকিন। ৯.১০ ইকোনমিতে ১১ উইকেট নিয়ে তালিকার ২ আছেন তানজিম সাকিব। ৯ উইকেট নিয়ে তালিকা ৩ ও ৪ নম্বরে আবু হায়দার রনি ও নাহিদ রানা। ৭.৬৫ ইকোনমিতে ৭ উইকেট নিয়ে তালিকার ৫ আছেন মুস্তাফিজুর রহমান। বলার হিসাবে আমি মনে করি সেই ভালো বলার হবে যে ভালো উইকেটে ভালো বল করতে পারে। ন্যাশনাল টিমের বলার হবেন তখন আপনার থেকে আরও বেশি ডিমান্ড করবে, এটা স্বাভাবিক। বাট আমি মনে করি যে ধরেন এই ধরনের উইকেট আপনার বোলিং সত্তাটাকে আরও বেশি জাগ্রত করবে। পেস বোলাররা নিজেদেরকে ডেভেলপমেন্টের যে জায়গাটাতে আমরা উন্নতি করার চেষ্টা করছি, সেই জায়গাটাতে তারা খুব দারুণ মনোযোগ দিয়ে কাজ করছে। আমার কাছে যেটা মনে হয় যে প্রতিপক্ষ যেই হোক, কন্ডিশন বিবেচনা করে যদি বলার তার নিজেকে প্রকাশ করতে পারে, তাহলে যে কোনো কন্ডিশনে বলেন বা যে কোনো প্রতিপক্ষই বলেন, তার এগেনস্টে তার ভালো করার যথেষ্ট সুযোগ থাকে। বিপিএল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, ফরম্যাট ভিন্ন হলেও বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিজেদের সামর্থ্যের সেরাটা দিবে বিশ্বাস সাবেক এই ক্রিকেটার। ফারহান ইসান, এখন, ঢাকা।